নমস্কার বন্ধুরা, আমি চলে এলাম তোমাদের সঙ্গে আর একটা বিশেষ জিনিস নিয়ে। তো আজকে আমি দেখাবো চুল পড়া, যাদের চুল পড়ছে বা খুশকি, ড্যান্ড্রফের সমস্যা, তো তাদের জন্য একটা ঘরোয়া টুটকা আমি যেটা ইউজ করি তোমাদেরকেও এটা আজকে শেয়ার করব। তো আজকে ভাবলাম যে আমি বানাচ্ছি যখন আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি। তো যে যে উপকরণগুলো লাগবে আমি একটুখানি দেখিয়ে দিই। তো খুব উপকারী তেল এটা, মাথার জন্য, চুলের জন্য খুব পুষ্টিকর। তো নিয়ে চলে এসেছি, এই দেখো নিম পাতা, শুকনো নিম পাতা রয়েছে আমার কাছে, কাঁচাটা নেই বলে আমি শুকনোটা এখানে ইউজ করেছি। আর এখানে মাস্ট অ্যালোভেরা লাগবে। তো এখানে নিয়ে নিয়েছি কয়েকটা জবা ফুল, তো শুকনো জবা হলেও হবে, মানে শুকনো এই যে শুকিয়ে রেখেছিলাম কয়েকটা, তো সেখান থেকেও দিয়েছি, কাঁচা জবাও দিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি দেখো কারি পাতা, আর এখানে দিয়ে দিয়েছি আমলকি। তো আমলকি একটা আমি নিয়ে নিয়েছি। তো এখানে পেঁয়াজের খোসা নিয়েছি এবং এই দেখো ছোট ছাঁচি পেঁয়াজ আমি দুটো নিয়ে নিয়েছি। আর এখানে লাগবে দেখো মেথি, এখানে কালো জিরে। তো এখানে ভিঙ্গরার যে গাছটা, সেটা খুবই ভালো হতো, কিন্তু আমি এখনো পাইনি, আমার কাছে নেই, তো ওটা আমি দিতে পারলাম না। আর এই দিকে দেখো দুটো নারকেল তেলের বোতল নিয়েছি, একটা 100 ml আর একটা 25 ml। তো দুটো নারকেল তেল নিয়েছি আজকে। তো এটা কোনো অন্য কোনো তেলের সঙ্গে দিলে ভালো হবে না, কিন্তু শুধু নারকেল তেলের সঙ্গে দিলেই খুব ভালো হবে। তো আজকে বানানোটা তোমাদের সঙ্গে শেয়ার করব যে কিভাবে এই তেলটা আমি বানাই। তো তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো। এখানে আমি একটা পরিষ্কার কড়াই ধুয়ে একদম ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। তো প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তো তার মধ্যে দিয়ে দেবো যে তেলটা নিয়েছিলাম। তো সেই তেলটা আমি পুরোটা দিয়ে দিচ্ছি। তো আমি এটা ব্যবহার করি, আমি খুব উপকার পেয়েছি। তো তোমাদের জন্য আমি ভাবলাম আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি। তো এটা খুব জোরে দিলে হবে না, বুঝেছো বন্ধুরা। তো এটা একটু অল্প অল্প আঁচ দিয়ে এটা বানাতে হবে। তো এটা একটু গরম হোক, তারপরে আমি সব কিছু এর সঙ্গে অ্যাড করব। এখানে আমি আগেই প্রথমে দিয়ে দেবো মেথিটা। মেথি আমাদের চুলের জন্য খুব ভালো, গোড়াকে শক্ত করে। আর এখানে দিয়ে দেবো, এই দেখো দিচ্ছি কালো জিরে। তো কালো জিরেটাও আমি দিয়ে দিলাম। তো একে একে এখানে দিয়ে দেবো দেখো, এখানে রয়েছে, একদম কম ফ্লেমে রাখতে হবে, খুব জোরে এটা দিলে হবে না। তো এখানে অ্যালোভেরা আর আমলকিটা আমি কেটে নিয়ে নিয়েছি, একটা আমলকি ঠিক আছে। তো এখানে দিয়ে দিলাম দেখো পেঁয়াজ। তো দুটো আমি পেঁয়াজ, ছাঁচি পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো সব উপকরণগুলো আস্তে আস্তে এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো দেখো, দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে বেশ আস্তে আস্তে এটাকে আমি ফুটিয়ে নেব। এমনকি মধ্যে আমি কারি পাতাগুলো দিয়ে দেবো। তো কারি পাতাগুলো দিয়ে দিচ্ছি এই তেলটার মধ্যে। তো দেখো তেলগুলো একটুখানি হোক, নাড়িয়ে দেবো একটা চামচ দিয়ে। দেখো চামচ দিয়ে আস্তে আস্তে এটাকে নাড়িয়ে দেবো। তো দেখো এই তেলটার কালার দেখবে অন্যরকম হয়ে যাবে একদম। তো আমি এটা আমার মাথার জন্য আমি ইউজ করি, তো আমার প্রচণ্ড খুশকি, তো এই জন্য এটা বাঁচি অনেকদিন পর। তো ভাবলাম তোমার সঙ্গে একটুখানি শেয়ার করি। এটা খুব জোর আঁচ দিলে হবে না, তো সবগুলো দেখবে একদম কমে যাবে। তো এর মধ্যেই দিয়ে দেবো আগে থেকে যে নিম পাতাটা রেখেছিলাম, নিম পাতাটাও দিয়ে দিচ্ছি, কারণ নিম পাতা কাঁচা দিলে ভালো হতো। তো আমার কাছে কাঁচা নেই যেহেতু, তো সেই জন্য দিয়ে দিলাম। তো নিম পাতাও চুলের জন্য খুব ভালো কাজ করে। তো এখানে দিয়ে দেবো এখন জবা পাতা, জবা পাতা না, জবা পাতাও দিতে পারো তোমরা। তো আমি এখন জবা ফুলগুলো এখানে দিয়ে দিলাম। তো এর মধ্যে দিয়ে দেবো এখন এই যে পেঁয়াজের খোসাগুলো। পেঁয়াজের খোসাও খুব ভালো কাজ করে। তো তোমরা চাইলে আমার মতো একবার বাড়িতে এইভাবে ট্রাই করো। তো এখন এটা একদম আস্তে আস্তে হবে বন্ধুরা, খুব তাড়াতাড়ি করলে এটা হবে না, তাহলে এগুলো সিদ্ধ হবে না, আর এর ভিতরে কিছু বেরও হবে না, বুঝেছো বন্ধুরা। তো আমি যেরকমভাবে করছি তোমরা একবার এরকমভাবে করতে পারো চাইলে, দেখবে অনেক উপকার পাবে। তো আমি এইভাবে করলাম। তো এটা একদম দেখবে কালার পুরো একদম অন্যরকম চেঞ্জ হয়ে যাবে। এটা একদম আস্তে আস্তেই দিতে হবে, এটা খুব জোরে গ্যাস দিলে হবে না, একদম লো টু রাখতে
নিতে হবে। তো দেখো আমি আরো একটু পর তোমাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কিছুক্ষণ পর তো আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই যে একটু ফুটতে শুরু করে দিয়েছে, একদম কিন্তু লো হিটে রয়েছে এটা। আর তেলটা দেখো একটু অন্যরকম চেঞ্জ হয়েছে, কি তফাৎ বুঝতে পারছো বন্ধুরা? দেখো তো এইটা আরো বেশ কিছুক্ষণ আমি আরো এটাকে আমি কিন্তু ফুটিয়ে নেব। এই দেখো নাড়াচাড়া দিয়ে নেবো, উপর নিচ করে দেবো, না হলে নিচের গুলো হয়ে যাবে, উপরের হয়ে যাবে। তো দেখো এইভাবে ঠিক আমি আরো 10 মিনিট এইভাবে আস্তে আস্তে করে এটাকে ফুটিয়ে নেব। বন্ধুরা পুরো তেলটাই অন্যরকম চেঞ্জ হয়ে গেছে, তো তোমাদেরকে দেখালাম প্রথম থেকেই। তো আরেকটু আমি এটাকে এর থেকে যে অ্যালোভেরা থেকে একটা জেল আছে, তো জেলটা এখনো পুরোপুরি বের হয়নি, তো এটা থেকেও জেলটা একদম বের করে নেব। আর আরেকটু এইগুলো একদম দেখবে একদম ভাজা ভাজা হয়ে গেছে, তখন এটাকে আমি নামিয়ে নিয়ে তোমাদেরকে দেখিয়ে দেব ফুল ভিডিওটা। তো দেখো পুরো এর তেলের কালারটা এবার তখন দেখিয়েছিলাম আর এখন কালারটা একটু দেখো, কিছু কি বুঝতে পারছো বন্ধুরা? যে তেলের কালার কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। তো আরও চেঞ্জ হয়ে যাবে এটা, তো আরও কিছুক্ষণ ধরে এটাকে আমার ফুটিয়ে নিতে হবে। তো এটা খুব তাড়াহুড়ো করলে হবে না, একদম আমি প্রথম থেকেই বলে আসছি যে একদম লো ফ্লেমে এটাকে বানাতে হবে। তো এটা খুব উপকারী একটা তেল, তো তোমরা চাইলে এইভাবে বাড়িতে বানাতে পারো, বানিয়ে নিজের বাড়ি মাথাতে স্কাল্পের মধ্যে এগুলো দিতে হবে বন্ধুরা। এটা কিন্তু ইসে দিলে হবে না, চুলের তে দিতে পারো কিন্তু স্কাল্পে লাগাতে হবে। তো এই দেখো তেলের কালারটা দেখতে পাচ্ছ আরও চেঞ্জ হবে, তো আর একটু পরে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। তো একদম এটা একদম সব কিছু একদম দেখো বেরিয়ে গেছে এর থেকে, তো একদম পেঁয়াজগুলো একদম সিদ্ধ হয়ে ভাজা ভাজা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এখন নামিয়ে রাখবো। তো দেখো তেলের কালারটা কত সুন্দর এসেছে আর এর গন্ধটাও সুন্দর বেরাচ্ছে। তো এখন আমি গ্যাসের ইটা বন্ধ করে দেবো, দিয়ে এটা বন্ধ করে তো এটা ঠান্ডা করে আমি তারপর ছেঁকে নেবো। তোমার তারপরে আমি দেখাচ্ছি। তো এটা ঠান্ডা করে নেব এখন বন্ধুরা। এরকম দেখো একটা এরকম কন্টেনার নিয়ে নিয়েছি, তো একটা ছাঁকনিও নিয়ে নিয়েছি। এখন আমি তেলটাকে ভালোভাবে এই ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। দেখো আমি এরকমভাবে তেলটাকে একদম ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। তোমরা চাইলে এইটা ছাঁকনি দিয়েও ছেঁকতে পারো, আবার একটা পরিষ্কার সাদা কাপড় দিয়েও ছেঁকে নিতে পারো। তো আমি ছেঁকে নেওয়ার পরে পুরোটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দেব। পুরো আমি তেলটা ছেঁকে নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো এটা আমার একটা বাড়িতে কন্টেনার ছিল, তো আমি ভাবলাম যে এই শীতের সময় তেলটা বসে যাবে, তো ওই জন্য ওই কৌটোতে আর ঢালিনি। তো এরকম একটা ছোট কন্টেনারের মধ্যে ঢেলেছি। তো দেখো তেলটার কালার অন্যরকম হয়ে গেছে, আর পুরোটা ছেঁকে নিয়েছি, তোমাদেরকে একটু হাতে তুলে দেখাই। তো এই দেখো গ্রিন গ্রিন টাইপের দেখতে হয়ে গেছে, ঠিক দেখো। তো তেলটা খুব উপকারী, তোমরা চাইলে এইভাবে বাড়িতে একটু বানিয়ে নিতে পারো। আর আজকের ভিডিওটি যদি বা তোমাদের কাছে ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেখো। আর যেসব বন্ধুরা আমার ফেসবুক পেজে দেখছো চ্যানেলটিকে একটুখানি ফলো করে দিও প্লিজ বন্ধুরা। টাটা, দেখা হবে আর একটা নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ বন্ধুরা, টাটা।